আমি কিনে নিয়েছি এই প্রাইভেট জেট, আর এটাকে ক্র্যাশ করিয়ে দিয়েছি। একটা রেস্কিউ টিমের প্রায় 31 ঘন্টা লেগে যায় কোনো প্লেন ক্র্যাশের সার্ভাইভারদের খুঁজে বার করতে। আর এখন আমি আর আমার বয়েজ সাহায্য আসার আগে একটা জনশূন্য এলাকায় এই জঙ্গলের মধ্যে ফেসে গেছি। ঠিক ওরা দুটো পাইলটকে স্যালারি দেয়, কিন্তু দরকার তো একজনেরই। এই জন্য ফ্লাইট এত দামি হয়। ক্রিস, কি আমি খাবার জিনিস পেয়েছি, তাহলে একটা সাধারণ প্লেনের মতোই এই সবগুলো বেকার। এগুলো বাঁচিয়ে রাখি, পরে খাওয়া যাবে। কিন্তু আমার এখনই খিদে পেয়েছে। সব জিনিস প্লেনের উইং এর উপরে রাখছি। এখানে উঠতে খুব মজা হবে। যত খাবার আর জল একটা সাধারণ প্রাইভেট জেটে রাখা হয় আমাদের বেঁচে থাকার জন্য, এখানে ততগুলোই আছে। এই ছোট্ট প্লেনটায় বেশি খাবার আর জল নেই। আমাদের এবার একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। কিছু লোক এরিয়াটাকে চেক করবে, আর বাকি লোক খাবার দাবার সামলানো আর ছাদের ব্যাপারটা দেখবে। চলো এই প্লেনের টুকরোগুলোকে এক জায়গায় করি, এটাই করতে চেয়েছিলাম। আমরা আসলে এখানে কি খোঁজার চেষ্টা করছি? আমার মনে হয় না এক্সপ্লোর করে কিছু হয়। হ্যাঁ, কি বা যায় আসে? এটা কোনো মুভি সিনের মতো মনে হচ্ছে, তাই না? এমন মনে হচ্ছে যে আমরা জুরাসিক পার্কে হ্যাঁ, আছি। একদম ঠিক বলেছো। আর ওখানে তো একটা ডাইনোসরও আছে। ও হ্যাঁ হ্যাঁ, কি এটা কি আমাদের টেস্টটা পেয়েছে? খাবার দাবারের কি হলো? এখন অনেক জিনিস আছে। নাইস। কি ভাই, এসব কাজ করতে আমার ভালো হচ্ছে, আমরা হারিয়ে গেছি। গাইজ, আমি একটা ফায়ার পিট পেয়েছি। ও, এটা আবার কি? তুমি কি প্লেনের ইঞ্জিন তুলে নিয়ে এলে? তবে এটা একটা পারফেক্ট ফায়ার পিট। তুমি সব থেকে চালাক তো নয়, কিন্তু খুব ভালো কাজ করেছো। কাছে একটা আইডিয়া আছে। তারিক, আমাকে ওই ড্রোনটা দেবে। তারিক এটাকে ড্রোন শট নেওয়ার জন্য এনেছিল, কিন্তু ও এটা ভাবেনি যে আমি এই ড্রোন। আজ নাকি সত্যি? মনে হচ্ছে ওখান থেকে আসছে, এদিক থেকে আসছে। ভাই আমি তো রাস্তাই ভুলে গেছি। জল, ওটা তো জল। দেখো আমি কি পেয়েছি। এটা তো একটা নদী। একটু দাঁড়াও, এই নদীটা যাচ্ছে কোথায়? কল, এটা কি ল্যাডউইক? এটা কি ল্যাডউইক? হ্যালো, ঠিক আছে, কল, লেডউইক! কল, কল। ও মাই গড, তুমি মজা করছো? এটা তো কিছুই না। এটা তো ভালো কাট। আরে এটা তো ব্যাগেও ছিল না ভাই। কি আমার তো মনে এখন সিচুয়েশন এটা যে এই উইংটা যখন তখন পড়তে পারে, আর অল্পই জল বাকি আছে। আর যখন হেলিকপ্টার আমাদেরকে বাঁচাতে আসবে তখন তার ল্যান্ডিং এর জন্য আমরা হেলিপ্যাডও বানাই। ও, শেষ শুটটা করার আগে একবার ভেবে নাও, যদি সত্যি ওটা দরকার পড়ে তো? কিন্তু প্লেয়ার দরকার পড়বে কেন? আমরা তৈরি। ওই মেসেজটা একটু পরিষ্কার করে লিখো। ও ভয় পেয়ে ও আছে। মাই গড। আমরাও টয়লেট দেখতে পাচ্ছি। আমি হ্যাঁ, গত 6 ঘন্টার মধ্যে এটাই প্রথম জলের বোতল। ক্রিস, তোমার খিদে পেয়েছে? কি মনে হয় তোমার, তারিক? এটা কি ধরনের প্রশ্ন? অবশ্যই খিদে পেয়েছে। কেউ খাবার খায়নি? চ্যালেঞ্জ এখনো অর্ধেক। আমরা হয়তো কানেক্টিং ফ্লাইট মিস করতে পারি। বন্ধুরা, আমি এক্ষুনি জানতে পারলাম 4টে বেজে গেছে আর আমি এখনো ঘুমোতে পারিনি। আর এখানে জমিয়ে দেওয়ার মতো ঠান্ডা। গত 6 ঘন্টায় আমার পুরো শক্তি শেষ হয়ে গেছে আর আমি এখন কাঁপছি। কাল রাত্রে সবার ঘুম কেমন হয়েছে? আমি প্লেনের ভুল দেখেছিলাম। কাল রাত্রে ঠান্ডা অনেকটাই বেড়ে গেছিল, এই জন্য আমরা সবাই আগুনের পাশে এসে ঘুমিয়েছিলাম। আমাদের কাছে খাবার কতটা বেঁচে আছে? কিছুই নেই, শুধু নাটসের 10টা প্যাকেট বাকি আছে। শুধু সত্যি? পিনাটসই পড়ে আছে। মনে আছে আমি যখন ড্রোন নিয়ে খেলছিলাম, ওখানে আমরা একটা নদী দেখেছিলাম আর আমাদের স্নান করতে। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে নদীর দিকে যাচ্ছি। তোমাদের মনে আছে তো, আমি জঙ্গলে মানুষ হয়েছি। এই গাছগুলোর রুটস জলে ভিজে, তার মানে আমরা নদীর কাছেই আছি। গাইজ, আমি কিছু শুনতে পাচ্ছি। হ্যাঁ ক্রিস, ওই নদীটা অনেকটা কাছে মনে হচ্ছিল। আমরা প্রায় পৌঁছে গেছি। আমি ক্রিসের গলায় কিছু বলবো? এই দেখো আমার না, এটা নেটস নাকি ডিহাইড্রেশন? আমি এই নদীর জল খেতে পারি না। ওই ফিশিং না, মাথায় যন্ত্রণা, আমি ডিহাইড্রেশন আছি, আর ক্রিস শুধু এগিয়ে যাচ্ছে। আমাদের আরো এগিয়ে যাওয়া উচিত। হয়তো এদেরকে ছেড়ে আমাদের প্লেনের কাছে চলে যাওয়া উচিত। চান করে নিলে ভালো হতো ভাই। হ্যাঁ, আরে এটা কি? আমেরিকার জঙ্গলে এরকম জিনিস কেন দেখতে পাওয়া যায়? আহাহাহাহা, এই মাউন্টেন ডিউটা কত বুঝে আছে। ও চলো চলো বাইরে ঠিক বেরোই। আছে, ওটাকে স্প্রে করো, স্প্রে করো। আমি সামলে নেব। ওকে। আমরা বাগ স্প্রে এনেছি। পালাও। আমি কোনো ক্র্যাশ হ্যাঁ, আমি নদীর দেবতা, তাই আমার কাছে এই দণ্ড আছে। এটা দিয়ে আমি 18টা রূপ বানাতে পারি। তোমরা কিছু কাজ করতে রাখা উচিত। বেঁচে থাকা খুবই মুশকিল হয়ে যায় যখন থাকে এতটা জল। এটা 24 ঘন্টা মরুভূমিতে কাটানোর থেকে কতটা মুশকিল ছিল, মুশকিল। কিন্তু আমাদের কাছে তখন জল ছিল। এটা 50 ঘন্টা জঙ্গলে কাটা। ওই হেলিকপ্টারটা আসবে কি না? আমার তো মনে হয় না কোনো হেলিকপ্টার আসবে বলে। তাহলে অফিসিয়ালি 30 ঘন্টা কেটে গেছে। এখনো আমাদের হেলিকপ্টার ল্যান্ডিং এর জায়গা বানাতে হবে। একটু তাড়াতাড়ি করবে, শুধু 1 ঘন্টা বাকি আছে। তুমি করতে চাইবে? এটাকে কাটার কি দরকার? আমরা এটাকে জ্বালাতেও পারি, তাহলে এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে তুমি এইচ কি করে বানাচ্ছ ক্রিস? আগুনের সাহায্যে। আমি ওটাকে নিভিয়ে দিয়েছি। আর হয়তো এবার খুব সহজে। তুমি মজা পেয়েছো কিনা সত্যি বলবে? হ্যাঁ, খুব মজা হয়েছে। ঠিক কি? বলেছো। শুধু শান্ত। খুব কঠিন ভাই এটা। 5 ঘন্টা ধরে 1 ঢোকও জল খাইনি। ক্রিস, তোমার খিদে পেয়েছে? তোমার কি মনে হয় হ্যাঁ, তারিক? মনে তো হচ্ছে। ও, তুমি কি কিছু শুনতে পেলে? কেউ আসছে my মনে God! হচ্ছে। আমি শুনতে পাচ্ছি। ও মাই গড! আমাদের বলা উচিত যে আমরা কোথায় আছি। ও ও, তাহলে এই হলো দেখো, আমাদের নিচে। রেস্কিউ হেলিকপ্টার। তার মানে 31 ঘন্টা সম্পূর্ণ হয়ে গেছে। এখানে, Hey, ঠিক এখানে ওইখানে, ল্যান্ড করো। এখানে এদিকে ইয়েস! হেলিপ্যাডে। ও মাই গড!
31 ঘন্টা, তাও আবার ওই বেকার প্লেনের ভেতরে। আমরা এখান থেকে যাচ্ছি, গুড বাই। এবার আমি একটু জল খাবার, স্নানও করব। আমরা যাচ্ছি বাড়ি। আমরা যাচ্ছি বাড়ি। এবার আমরা লেয়ার ওয়ার্ডস কে নেক্সট লেভেলে নিয়ে যাব।